বলো না তাই শুনি খঞ্জন নয়ন অমন করে ডাকছো তোমরা কে 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 গো খঞ্জন ডাকছো তোমরা কে কে গো খঞ্জন এই এত সুন্দর সেজেছো, কোথায় যাচ্ছ আমাকে বলো আগে শুনি। এই যেই না এমন করে বলেছে সঙ্গে সঙ্গে গোবিন্দকে আরো সবাই তেরে উঠেছে। যে হই সে হই মোরা তরণিয়া নহতরা, যে হই সে হই মোরা তরণিয়া নহতরা, কাজে কাজে জানিবে সকলি গো, কাজে কাজে জানিবে সকলি গো, কাজে কাজে জানিবে সকলি, পার করিবে করি নেবে, পার করিবে করি নেবে, কথার কথায় কাজ কি আছে, পার করিবে করি নেবে, কথার কথায় কাজ কি আছে, তুমি হলে পারের নাবিক, কথার কথায় কাজ কি আছে, তুমি হলে পারের নাবিক, কথার কথায় কাজ কি আছে, পার করিবে করি নেবে, কাজে কাজে জানিবে সকলি গো, কাজে কাজে জানিবে সকলি। এই এত কথাই তোমার কাছে, তুমি হলে নাবিক, পার করবে করি নেবে, তোমার সঙ্গে দেনা পাওনা মিটে যাবে, আমরা যাব আমাদের কাছে, তোমাকে এত কথার উত্তর দেব কেন? সঙ্গে সঙ্গে কানাই বলছে ওগো কেন উত্তর দেবে জানো, আমার দুটি পাকে, পাক মানে হলো বিপদ, তা কি বলছেন, আমার দুটি পাকে তরি পড়েছে, দুটি পাকে তরি পড়েছে, কি বিপদ হলো বাবা, তোমাদের নয়ন পাকে, এত সুন্দর সেজেছো তোমরা, ওই নয়নের দিকে তাকালেই আমি সব ভুলে যাচ্ছি, তার মানে ওই নয়নটা হলো একটা পাক বিপদ, আর একটা যমুনার ঘূর্ণি পাকে, দুটি পাকে তরি পড়েছে, তোমাদের নয়ন পাকে যমুনার পাকে, কোন পাক আগে সামলাই বলো, নয়ন পাকে যমুনার ঘূর্ণি পাকে, কোন পাক আগে সামলাই বলো, নিতাই গৌর প্রেমানন্দে হরি কোন পাক সামলাই বলো, দুটি পাকে তরি পড়েছে, আপনি সামালি আগে আনি, আপনি সামালি আগে আনি, আপনি সামালি আগে আনি। এই নিজেকে আগে সামলাবো তো, তোর চাইলেই কি নিয়ে যেতে পারছি, এই যমুনার ঘূর্ণি পাক, তারপরে তোমাদের নয়ন পাক, এই দুটি পাকে পড়েছে আমার তরণী, আপনি না সামালি আগে বলো কেমন করে আনি, নিজেকে না সামলিয়ে কেমন করে তোমাদের কাছে যাব, ডাকলেই কি হলো, দাঁড়াও সামলে নিই তারপর তো যাব, এই যেই না আস্তে আস্তে সামনে এসেছে সঙ্গে সঙ্গে বলছে তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি চলো, অনেক যে বেলা হলো, আর যে বসে থাকা যায় না, কতক্ষণ থাকবো, বাইরে শীতের কাঁপুনি, বাড়িতে আবার ডাক পড়ছে, কতক্ষণ থাকা যায়, তাড়াতাড়ি বলো দেখি, এই পার থেকে ওপারে যাব কি করতে হবে, আচ্ছা ও ওপারে যাবে, আগে বলো শোনাতে হবে, এই দেখছো না কত সুন্দর নাও, আমার সুন্দর না, একবারে যে বায়াসি দেয় পার, আমার সুন্দর না, যে বায়াসি দেবে পার, তারা হাসিয়া গনয়ে 16 হাসিয়া নয়ে 16 আনা, তারাই আমায় 16 আনা দেয় গো, 16 আনা দেয় গো, 16 আনা দেয়,
হ্যাঁ, তবে তাদের পার করে দি 16 আনা দেয় গো। তবে তাদের পার করে দি 16 আনা দেয় গো। তবে তাদের পার করে দি, না দিলে পণ পার করি না। তবে তাদের পার করে দি, না দিলে পণ পার করি না। না দিলে পার করি না গো। তবে তাদের পার করে দি 16 আনা দেয় গো। হ্যাঁ, কি বলো? হাসিয়া গনয়ে 16 পণ, শোনো গোপীগণ শোনো দিয়া। হাসিয়া গনয়ে 16 পণ, 16 আনা দেয়। বলছে হ্যাঁ 16 আনা দেয়। অত তো দিতে পারবো না, 1 আনা দেবো। 1 আনা দিলে কি হবে? তখন গোবিন্দ মনে মনে বলছে 1 আনা আমি 1 আনায় পার করি না। 1 আনায় পার করি না। আমি নাবিক 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 1 আনায় পার করি না। আচ্ছা বেশ, তাহলে 2 আনা দেব। আমি 2 আনায় পার করি না। 2 আনায় পার করি না। যাদের মনে দোনা মোনা 2 আনায় পার করি না। মনে আনা 2 আনায় পার করি না। যাদের মনে দোনা মোনা 2 আনায় পার করি না। যাদের মনে দোনা মোনা 2 আনায় পার করি না। আচ্ছা বেশ, 2 আনা বাদ দাও, 4 আনা দেবো। হ্যাঁ, বলছে না 4 আনাতেও হবে না। আচ্ছা বেশ 8 আনা দেবো। এবার তো নিয়ে চলো। 8 আনা দেবে? না না হবে না। বলছে কেন হবে না? আমি 8 আনায় পার করি না। 8 আনায় পার করি না। 8 আনায় করি না। যে না টানে প্রাণের টানে 8 আনা। ওই একবার টেনে যে ছেড়ে দেয়, একবার নাম বলে ভুলে গেল, তাকে পার করি না। ওই যে না টানে প্রাণের টানে 8 আনায় পার করি না। টানে 8 আনায় পার করি না। যে না টানে প্রাণের টানে, প্রাণ দিয়ে যদি কেউ না টানে, ওই একটুখানি টেনে ছেড়ে দিল, তাকে আমি পার করি। যে বেশ তাহলে 9 আনা দেবে, এবার তো চলো। হ্যাঁ 9 আনা দেবে? কেন, কি ভেবেছো আমি নতুন নাবিক তাই 9 আনা দিয়ে পার হবে? তাহলে বলে রাখি, আমিও নাবিক 9 আনা। আমিও নাবিক 9 আনা। বহুদিনের পুরানা, আমিও নাবিক 9 আনা। বহুদিনের পুরানা, আমি নাবিক 9 আনা। আমি নাবিক নতুন না, বহুদিনের পুরানা। হ্যাঁ, পুরনো নাবিক। তা কোনোদিন তো যমুনায় তোমাকে দেখলাম না, এই তো প্রথম দেখছি। বলছে ও আমি তো যমুনায় এরকম ঘাটে পার করি না, সেজন্য দেখতে পাও না। তাহলে কোথায় করো? যে কোথায় করি জানো? বহুদিনের পুরানা, যুগ যুগান্তরের পারের নাবিক। বহুদিনের পুরানা, যুগ যুগান্তরের নাবিক আমি। বহুদিনের পুরানা, যুগ যুগান্তরের নাবিক আমি। বহুদিনের পুরানা, যুগ যুগান্তরের নাবিক আমি। বহুদিনের পুরানা, আমিও নাবিক 9 আনা। আমিও নাবিক 9 আনা। আচ্ছা 9 আনা হবে না? না, তাহলে 10 আনা দেবো। বলছে 10 আনা যখন দিচ্ছ, তাহলে আর বাকি রেখো না। আর বাকি রেখো না। 16 আনা দিয়ে দাও, আর বাকি রেখো না। 16 আনা দাও, আর বাকি রেখো না। শোনো, অবলা নারী বলে এক 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 করে আমি 10 আনা অবধি উঠেছি, আর পারবো না। হ্যাঁ, দেখবেন মেয়েরা একটু বার্গেনিং বেশি করতে পারে না। 3000 টাকা 350 টাকায় কিনে আনতে পারে। পারো তো? আমি তো পারি, আপনারা পারেন কিনা জানি না। তা যাই হোক, এই সকল নারীগুলো বলেছে, বলছে দেখো অনেক বাড়িয়েছে, আর পারবো না। হ্যাঁ, এবার 10 আনায় দিলে দাও, নাহলে দিতে হবে না, আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, বলছে শোনো, এতটা যখন দিয়েছো আর বাকি রেখো না, সবটুকু দাও। হ্যাঁ, 10 আনা দিচ্ছ, 6 আনা রেখে দিচ্ছ কেন? বলছে 6 আনা থাকলে তো দেবো, নেই আর কি করবো? বলছে নেই কেন? হ্যাঁ, 10 আনা মানে কি টাকা গুনে 10 আনা? বলছে না, তা তো নয়। তাহলে কি? বলছে চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক, এই 5টা হলো জ্ঞানেন্দ্রিয়, আর 5টা কর্মেন্দ্রিয়, এই হলো 10 ইন্দ্রিয়, মানে 10 আনা। আর 6 বলছে 6 রিপু, ষড়রিপু, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য। ওই 10টা ইন্দ্রিয় আর এই ষড়রিপু, এই মিলে হলো 16 আনা, মানে পরিপূর্ণ দিতে হবে। ভগবানের চরণে যখন দেব, এই একটুখানি স্বামীর জন্য রেখে দিলাম আর বাদ ভাঙিটা দিলাম, তাহলে হবে না। যখন দেব সম্পূর্ণটা দিতে হবে, তবে ভগবান আপনাকে পার করবে। আমার পারের করে এনেছেন? এনেছেন? আমাকে দিতে হবে না, জোগাড় করেছেন? এসেছি মানে যেতে তো হবে নাকি? পার কাটায় তো যাবো।
তা যেদিন যাব সেদিন যদি গোবিন্দ একবার বলে আঁচলখানি তোলো দেখি কি আনতে পেরেছো আমার জন্য, দেখাতে পারবো? পারবো কি মা পারবো? পারের বাঁশি কিন্তু সবার জন্য বাজছে, এখনো বাজছে, কিন্তু কে কবে শুনতে পাবো জানি না। হ্যাঁ, পারের বাঁশি বাজলো শুনি সময় যে আর নাই। কে কবে যাব? আগেকার দিনে তাও বোঝা যেত, চুল পাকবে, দাঁত পড়বে, হ্যাঁ, থরথরে হব, কোমর ভাঙবে, চোখে চশমা হবে, তারপরে যাব। কিন্তু এমন একটা যুগে, এমন একটা সময়ে আমরা এসে দাঁড়িয়েছি বাবা, দাদু ঠাকুমার আগে নাতি নাতনিরা চলে যাচ্ছে তো, তাহলে কোনো গ্যারান্টি নাই কে কখন যাব। মাসে কিন্তু অবিরত বাজছে, কে কখন শুনতে পাবো সেটা হলো ব্যাপার। তাই বলছে সময় যে আর নাই, জোয়ার ভাটা শেষ হলো যে আমাদের নোঙর তোলো ভাই ও মাঝি ভাই। এই ঘাটে অনেক হলো, যেতে হবে, এবার যেতে হবে। তাই বলছে জোয়ার ভাটা সব দেখলাম, এবার যেতে হবে। নোঙর তোলো ভাই ও মাঝি ভাই, নোঙর তোলো ভাই। সবাই একটু করতালি দিয়ে দেখি। পারের বাঁশি বাজলো শুনি সময় যে আর নাই, জোয়ার ভাটা শেষ হলো যে নোঙর তোলো ভাই ও মাঝি ভাই, নোঙর তোলো ভাই ও মাঝি ভাই, নোঙর তোলো ভাই। খেয়া ঘাট ছিল যারা, আমার আগে যারা ছিল সবাই তোরে গেল তারা। খেয়া ঘাট ছিল যারা সবাই তোরে গেল তারা। ও মাঝি আমি কেবল দিশেহারা, আমি কেবল দিশেহারা, বসে বসে কাঁদি। জোয়ার ভাটা শেষ হলো যে নোঙর তোলো ভাই ও মাঝি ভাই, নোঙর তোলো ভাই। ভব নদী এই তুফানে, ভব নদীর এই তুফানে কতই সাঁতার কেটেছি ভব সমুদ্র মাঝে, সংসার সমুদ্র মাঝে সাঁতার কেটে যাচ্ছে। হ্যাঁ, পায়ে আবার লোহার শিকল, দায়িত্বের শিকল। আপনি যেতে চাইলেও পারবেন না। কি করে মাকে ছেড়ে যাব, কি করে বাবাকে ছেড়ে যাব, কি করে সন্তানদের ছেড়ে যাব, কি করে স্বামীকে ছেড়ে যাব, কি করে স্ত্রীকে ছেড়ে যাব। বলছে ও দয়া ভব নদীর
চায় ও মাঝি ভাই চরণ দুটি চায় আমরা ওই চরণে শরণ নিলাম ওই চরণে শরণ নিলাম আমায় পার কর পার কর বলে ওই রাঙা চরণে শরণ নিলাম পার করো বলে তুমি ছাড়া আর কে বাই আছে তুমি ছাড়া আর কে বাই আছে পার করো বলে তুমি ছাড়া আর কে বাই আছে পার করো বলে ওই চরণে শরণ নিলাম হাল ছেড়ে দিয়ে মাঝি তোমার চরণ দুটি তুই চরণে সব কিছু সমর্পণ করতে হবে যেই মুহূর্তে করতে পারবো সেই মুহূর্তে ভগবান দাঁড়িয়ে আছে দুহাত বাড়িয়ে আমাদেরকে নেবেন বলে শুধু একবার বলতে হবে দয়াময় এই জগৎ সংসার মাঝে যা কিছু আমার 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 করে গেলাম কিছুই আমার নয় আমি কেবল শুধু তোমার আমাকে তোমার করে না আমি তোমার হলাম এইটুকু বলা এই যেই না সব বললো এইবার নাবিককে সবাই মিলে বলছে বেশ তাহলে সব দেব নাও দিলাম চরণে এবার তো তোলো এইবার সবাই মিলে তরণীতে উঠেছে কেমন করে উঠছে বামেতে পশরা খানি যে রাধারানীর বদন দেখবে বলে এই নৌকা বিলাস সেই রাধারানী কেমন করে উঠছে পদকর্তা ব্যাখ্যা করছেন বামেতে পশরা খানি দক্ষিণে ঘোমটা টানি বামেতে পশরা খানি দক্ষিণে ঘুমোটা টানি ঘোড়া চাপি বসাইলা তাই গলে চাপি বসাইল না কেমন করে বসেছেন একেবারে ঘুমটাখানা টেনে যাতে বদনখানি না দেখা যায় গোবিন্দ মনে মনে চিন্তা করছে তবে রে যে বদন দেখবো বলে সেই সুয়ালকে রেখে আসলাম এই আসছি বলে সবাই মিলে খেলছে খেলার অত করে চলে এসেছি সেই বদনখানি দেখতে দেবে না দেখাচ্ছি মজা এই না বলে ওই নৌকায় তুলে সবাইকে নিয়ে কোথায় গেছে একবারে মধ্য যমুনায় এখন দেখুন ধারের ঢেউ আর মাঝখানের ঢেউ একটু আলাদা মাঝখানের ঢেউটা একটু দেখবেন ভারী ভারী হয় একবারে এরকম করে দোলে হ্যাঁ আমি খুব একটা ওই যেখানে নদী পার হওয়ার গান থেকে ভয়ে যাই না মানে আমার জলকে খুব ভয় লাগে একবার নৌকায় উঠেছি কোথায় গানে গেছিলাম গাববেড়ে বলে একটা জায়গা গাববেড়িয়া এরকম একটা জায়গা সে যা দোলন খেয়েছি তারপর থেকে আমি আর নৌকায় ওটা সাহস করতে পারিনি হ্যাঁ তা যাই হোক তো ওই দোলনটা যে একবার ভীত হয়েছে সে হয়তো আর নৌকায় পা দেবে কিন্তু আপনাদের তো নদীর এলাকা আপনাদের পা দিতেই হয় যদিও ব্রিজ পার করে আসলাম তা দেখুন গোবিন্দ যেই না মধ্য যমুনায় সবাইকে নিয়ে গেছে ওই দোলনটা এসে গেছে গোবিন্দ ইচ্ছা করে কি করেছে আরো একটু বেশি করে নাড়িয়ে দিয়েছে একে তো দুলছে তার উপরে এমন করে নাড়িয়ে দিয়েছে যে এদিক থেকে কিছুটা যমুনার জল ভিতরে প্রবেশ করেছে এদিক থেকে কিছুটা জল প্রবেশ করেছে আর যেই না প্রবেশ করেছে সবাই মিলে ভয় পেয়ে গেছে কি হবে মধ্য যমুনায় যদি এমন ভরাডুবি হয় তাহলে তো সব হরি বল হ্যাঁ এমন বলে নাবিক কি করছে মানে কানাই কি করছে নিজে চিৎকার করছে দেখুন যে গাড়িতে উঠেছি সেই গাড়ির ড্রাইভার যদি বলে আমার আর কিছু করার নেই বলে হাত তুলে বসে থাকে ব্রেক ফেল গাড়ির আর কিছু করার নেই তাহলে ভিতরে যারা আমরা বসে থাকবো তাদের কি দশা হবে হ্যাঁ এই নাবিক কি করছে নিজে ডুবিয়েছে হ্যাঁ মানে দুলিয়ে দিয়ে চিৎকার করছে ডুবালো ডুবালো ছলনা করি ডুবালো ডুবালো ছলনা করি ডুবালো ডুবালো ছলনা করি উচ্চৈশ্বরে কহিলেন হরি ডুবালো ছলনা করি উচ্চৈশ্বরে হুতাশে নিঃশ্বাসে ছাড়িয়া রায় হুতাশে নিঃশ্বাসে ছাড় নাবিক গলেতে ধরিল যায়
রাধারানী সর্বাগ্রে কি করেছে, উর্মিটাকে ফেলে দিয়ে ছুটতে একেবারে হুতাশে নিঃশ্বাসে ছাড়িয়া রায়, প্রাণ বেরিয়ে যাওয়ার মতো যে শেষ শ্বাসটা একেবারে জোরে হুতাশে নিঃশ্বাসে হা হা করতে গিয়ে একেবারে নাবিককে জড়িয়ে ধরেছে। কেন? কারণ যদি বাঁচাতে কেউ পারে নাবিকই পারবে, নাবিক হলো ড্রাইভার, পারলে ওই পারবে, আর যদি না পারে তো হয়ে গেল। হ্যাঁ, ছুটতে গিয়ে জড়িয়ে ধরেছে। কেমন করে? হুতাশে নিঃশ্বাসে ছাড়িয়া রায়, ছাড়িয়া রায়, নাবিক গলেতে ধরিল যা, নাবিক গলেতে ধরিল যা, বলে নাবিক আমায় রক্ষা করো, নাবিক আমায় রক্ষা করো, তুমি ছাড়া আর কে আছে বলো, নাবিক আমায় রক্ষা করো, তুমি ছাড়া কে আছে বলো, নাবিক আমায় রক্ষা করো, তুমি ছাড়া আর কে আছে বলো, যুগ যুগান্তরের পারের নাবিক, তুমি ছাড়া কে আছে বলো, যুগান্তরের পারের নাবিক, তুমি ছাড়া কে আছে বলো, নাবিক আমায় রক্ষা করো, নাবিক আমায় রক্ষা করো, হুতাশে নিঃশ্বাসে ছাড়িয়া রায়, নাবিক গলেতে ধরিল যা। যেই না ধরেছে গলাটা জড়িয়ে, হ্যাঁ, এই গোবিন্দর একেবারে সেই একেবারে অঙ্গগন্ধ, হ্যাঁ, পদ্মের মতো সব পেয়ে গেছে। যেই না পেয়েছে যুগল দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে যারা ছিল ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুরেখা সবাই মিলে একেবারে উলুধ্বনি দিয়ে উঠেছে। আপনারা একটু উলুধ্বনি করুন দেখি শুনি। যুগল দর্শন করছেন, হ্যাঁ হ্যাঁ, এই যুগল দর্শন করুন নয়ন বন্ধ করে, হ্যাঁ, সবাই মিলে উলুধ্বনি দিয়ে উঠেছে। যেই না উলুধ্বনি দিয়েছে পদকর্তা বলছেন, দেখো রাই কানু আমাদের রাই কানু যমুনার মাঝে, রাই কানু, রাই কানু যমুনার মাঝে, ফিরায় তারুণী, দেখো জলের ঘুরুনি, দূরে গেল লা আজে, রাই কানু, রাই কানু যমুনার মাঝে, আমাদের রাই কানু, রাই কানু যমুনার মাঝে। সবাই মিলে দর্শন করছে। কারা কারা? শুধু মনুষ্যকুল নয়, কীট পতঙ্গ মৎস্য সবাই দর্শন করছে। কেমন করে? মকর কুম্ভীর, মকর কুম্ভীর মিনয়ুথাত, এই দেখুন মৎস্যদের যখন খুব মানে আনন্দ হয়, খেলা করে, কেমন করে? জলের ওপর দিয়ে লাফায়, তাই না? আজকে রাই কানুকে যুগলে বসতে দেখে মধ্য যমুনায় তরণের উপরে, হ্যাঁ, সব মকর কুম্ভীর মাছ যারা আছে একেবারে আনন্দ উৎফুল্লিত হয়ে বারবার মুখটা উঁচু করে করে দেখছে, বারবার মকর কুম্ভীর মিনয়ুথাত, সঘনে বদন তুলি, হরিষে যমুনা উথালে দ্বিগুণা, আমার রাই কানু রূপে ভুলি, হরিষে যমুনা
আমার রাই কানু রূপে ভুলি, রাই কানু, রাই কানু, রাই কানু যমুনার মাঝে, রাই কানু, রাই কানু, রাই কানু যমুনার মাঝে, রাই কানু, রাই কানু, রাই কানু যমুনার মাঝে। সবাই মিলে দর্শন করছে যুগল। এইবার বড়িমা বলছে বেশ, তবে আমার উপরে বসো। বড়িমা বসলেন যোগমায়া স্বরূপিণী, মা মুরুতে বসালেন শ্রীমতী রাধারানী, রানুরূতে শ্রীমতী প্রাণ গোবিন্দকে। আর বসি সখীদের উদ্দেশ্যে বলছে, সখী তোরা এত যে পশরা সাজিয়ে এনেছিস, প্রসাদই করবি না, দে ওদের বদনে তুলে দে। সব সখীরা তাদের নিজ নিজ পশরা থেকে কীর্ষর, দধি, নবনী সব তুলেই কৃষ্ণ বদন থেকে, রাধা বদন থেকে যোগমায়া বড়িমার বদন নিজেরা পেল, আচমন করলো শ্রী যমুনার জলে। যমুনায় থাকা সমস্ত জীবকুল তারাও প্রসাদ পেল। আপনারা কি পেলেন না? পেলেন কিসে? শ্রবণে। আমরা কি পেলাম না? আমরাও পেলাম কিসে? আস্বাদনে। সবাই মিলে পেলাম। সবাই মিলে একটু যুগল ধ্বনি করব। হ্যাঁ, আমার রাধা শ্যামের মিলন দেখে সখীর হুলা হুলি, উলুধ্বনি। আমার রাধা শ্যামের মিলন দেখে সখীর হুলা হলি, পাতায় পাতায় জুড়ে তারা দিচ্ছে করো তালি, পাতায় পাতায় জুড়ে তারা দিচ্ছে করো তালি। জয় রাধে গোবিন্দ বলে পাতায় পাতায় জুড়ে তারা দিচ্ছে করো তালি। জয় রাধে, 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 জয় রাধে। এবার সবাই মিলে একটু ধ্বনি করবো। সবাই বসে বসে একটু করতালি দেবেন। হ্যাঁ, বলবেন একটু। হ্যাঁ, এই রে, আচ্ছা লীলাটা শেষ করে তারপরে লীলার মধ্যে নাই। হ্যাঁ, দেখুন সবাই মিলে একটু করতালি দিয়ে গাই। আমাদের বৃন্দাবন বিলাসিনী রাধে, বলুন বৃন্দাবন একটু জোরে, বৃন্দাবন বিলাসিনী রাধে, অষ্ট সখীর শিরোমণি রাধে, শ্যামবক্ষে মরালিনী রাধে, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী রাধে, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী রাধে, শ্যামসায়রে মরালিনী রাধে, মরালিনী রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে। জয় রাধে, 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 জয় জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। प्रेम से बोलिए वृंदावन धाम की, श्रीमती राधा रानी की, माँ की, बिहारी लाल की, आपन आपन गुरु गोसाई की, हरि नाम संकीर्तन की, मधुमाय श्रीधाम वृंदावन धाम की, श्रीधाम नवद्वीप धाम की, निताय गौर प्रेमानंदे हरि बोल, हरि